ও মায়ার নবী, দয়ার নবী গো, যেই বান্দারা বিশ্বাস করবে, যেই বান্দারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও মায়ার নবী, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছি, যারা সাক্ষী দিবে আমার প্রভু হলেন আমার আল্লাহ, আমার মালিক হলেন আমার আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরি, আমার বুড়া বাবারা, ও আমার শ্রদ্ধেয় সন্তানেরা, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমি সবাইকে বলবো আমি বয়ান ফাঁকি দেওয়ার লোক না, আমি বয়ান ফাঁকি দেওয়ার বক্তা না, কথা বলবো ধৈর্য ধারণ করে আপনারা বয়ানটা শুনবেন। এ বাবাজি, জানি না কার জন্য যেন মালাকুল মাউত সামনে উপস্থিত গুরগুর করতেছে। এ বাজান রে, জীবনের বয়ান শেষ মন করে বয়ান করতেছি রে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতেছি। এ বন্ধুরে আমার বাজান রে, জানি না কোন গুরুস্থানের মাটি যেন তোমার আমার জন্য বাইনা হয়ে আছে, জানি না কোন বাঁশবাগানের বাস যেন তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, কোন দোকানের কাপড় যেন তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, কোন মসজিদের কাটিয়া যেন তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, কোন বাঁশবাগানের বাস যেন তোমার আমার জন্য তৈয়ার হয়ে আছে। বাজান রে, আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাইব। এ বন্ধু, আমার মা বোনেরা, ওলামায়ে কেরামরা, অনেক ওলামায়ে কেরাম বয়ান শুনছেন। আমি গাইবান্ধা থেকে এসেছি, আপনাদেরকে আমি ফাঁকি দিয়ে যাব না, আমি পরিপূর্ণ বয়ান শেষ করে কোরআন হাদিস দিয়ে কথাগুলো বলবো। এ বন্ধু, আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীজি, যেই বান্দা বান্দি সাক্ষী দিবে আমার প্রভু হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, বলেন তো দেখি আমার রব কে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, যারা সাক্ষী দিবে, যারা বিশ্বাস করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা যারা মজবুত হয়ে চলবে, এই কথার উপর যারা বিশ্বাস করবে, ও মায়ের নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই, ওই বান্দার জন্য কোনো ভয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, ওই বান্দা কখনো ভয় করবে না, ওই বান্দা কখনো টেনশন করবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে 2টা ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কানে কানে পৌঁছাইয়া দিব। মৃত্যুর আগে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি ঘোষণা তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলো আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো, বল তোমার নবীর দরুদ পড়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন মারহাবা। আমার ভাইরে, আমার বন্ধুরে, দেখেন তো দেখি একটা ফুটা প্লিজ, কোনো দিকে নজর নাই, দেখেন তো দেখি একটা ফোঁটা জীবনের জন্য যদি গুনার দিকে মনে করে, গুনার কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের ফোঁটার পানি পালাইতে পারেন কিনা? বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন যে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সাক্ষী দিবে এই কথার উপর, যারা মজবুত থাকবে, অটল থাকবে, বিশ্বাস থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। বলে কেমন জান্নাত দিবে? দুনিয়ার 10টা দুনিয়ার যদি লাগাই
আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের সমান হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, দেখেন তো দেখি বাজান, কোনো দিকে কোনো নজর নাই। আমার মা বোনেরা, আমার পদ্মা নিশি আম্মা জানে না কোথায় থেকে আমি গাইবান্ধা থেকে আপনাদের মঞ্চে আসছি কথাবার্তা বলার জন্য। আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদেরকে মাইনাস করে কথা বলবো না। আল্লাহর নবী যে কোরআনের মধ্যে বর্ণনা করেছে, আল্লাহ যে নবীর মাধ্যমে কোরআনে জানাইছে, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেছে। এ বন্ধু, আমার ভাইরে, আমার বন্ধুরে, আমার কলিজার টুকরা যুবকরা, ও মা বোনেরা, দেখেন তো দেখি দিলের কানটা লাগাইয়া শোনা চাই রে বান্দা। এ বন্ধু, আমি তোমার মতো একজন যুবক রে বাবা, আমি তোমাদেরকে কষ্ট দিয়ে কথাগুলো বলতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীজি আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহর রহমত তত বড়, আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর জাহান্নাম তত বড়। এজন্যই ভাই ও দোস্ত বুজুর্গ, এটা যেহেতু কোরআনের মজলিস, এটা যেহেতু মাহফিলের মজলিস, আপনাদেরকে এখান থেকে অঙ্গীকার করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, আমি আল্লাহ অঙ্গীকার করেছি, আমি আল্লাহ বান্দা বান্দের জন্য কথাগুলো মেসেজ পাঠিয়ে দিয়েছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা গুনাহগুলো বিরত থাকবা, গুনাহ থেকে বেঁচে থাকবা, যারা নেক আমল করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আমার বাজান রে, আমার বন্ধুরা, আল্লাহর জান্নাতে কে কে যাইতে চাই? মনে মনে ভাবতেছে, হুজুর আপনি শুধু কথাগুলো বলে যাচ্ছেন, আমাদের প্রশ্ন আছে। বাজান রে, এটা প্রশ্ন করার মঞ্চ না। এ বাজান, দেখেন তো দেখি কোরআনের সাথে আমার কথা মেলে কিনা, হাদিসের সাথে আমার কথাগুলো সামঞ্জস্য হয় কিনা। আমার ভাইরে, আমার বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা, অনেক সাহাবায়ে কিরামের কথা আপনি শুনছেন রে বাবা, আপনাদেরকে আমি কথাগুলো বলতে চাই রে বাজান। একটা সাহাবায়ে কেরামের কথা আমি বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি যখন ইসলাম গ্রহণ করবে, তার চতুর্পাশ দিয়ে বাধা আসতেছে। এইবার যখন মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আমার মুহাম্মদ নবীর সাথে হাতে হাত রাইখা বাইয়াত পড়ব, আমি কালিমা পড়ে মুসলমান হব। বাবাজি দেখেন তো দেখি বাজান, দিলটা নরম করা যায় কিনা। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি যখন নবীর দরবারে যায়, আবু জেহেলের চেলা পালার দলেরা, আবু জেহেলের লোকেরা, আবু জেহেলের সৈনিকেরা এবার সালমান ফারসিকে আটকাইয়া ডাক দিয়া বলতেছে, কোথায় যাইবেন? বলে, আমি মুহাম্মদ নবীর কাছে যাইব, মুহাম্মদ নবীর হাতে হাত রাখবো, আমি বাইয়াত পরে কালিমা পড়ব। এইবার আবু জেহেল ডাক দিয়া বলে, আমার চেলা পালা সৈন্যপন্নরা, তোমরা আমার এই মুহাম্মদ নবীর বন্ধুকে আটকাও, সালমান ফারসিকে বন্দি করো। এইবার সালমান ফারসিকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে যাওয়ার পর তাকে অনেক নির্যাতন করতেছে, এমন নির্যাতন করতেছে, তাকে খাবার দেয় না, পানি দেয় না, থাকার ব্যবস্থা নাই। এইবার ডাক দেয়া বলে, ভাইরে আমাকে ছেড়ে দাও, অনেক দূর থেকে আমি আসছি, আমি নবীর সাথে হাত রাখবো, আমি নবীর কালিমা পড়ব। এইবার আবু জেহেল ডাক দেয়া বলতেছে, তুমি যদি এখান থেকে তোমার বাড়িতে চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিব, শর্ত হচ্ছে নবীর কালিমা পড়তে পারবা না, নবীর সাথে যাইতে পারবা না। মোহাম্মদ নবী বল, মোহাম্মদ নবীর কথা শোনা যাবে না। আমার ভাইরে, আমার বন্ধুরে, এইবার দেখুন তো দেখি সালমান
ফারসি ডাক দিয়ে বলে, না না না, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাইব, আমি কখনো আর হিন্দু ধর্ম থাকবো না। এইবার তখন সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, না না না, আমাকে যত অত্যাচার করো, যত আমাকে কষ্ট দাও, আমি নবীর কালিমা ছাড়তে পারবো না, নবীর সাথে দেখা করব, আমি যখন সময় পাবো নবীর হাতে হাত রাখবো, কালিমা পড়বো। ওই রাস্তা দিয়ে এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে ব্যবসার খাতিরে যাচ্ছেন, ব্যবসা করার জন্য যাচ্ছেন। এইবার সালমান ফারসি জাংলা দিয়ে উকি মেরে ডাক দিয়ে বলতেছে, কে ভাই প্রতীক তুমি? আমার একটা বার্তা বাহক নবীর দরবারে পৌঁছাইয়া দিবা। আবু জাহেলের বাচ্চারা, আবু জাহেলের সৈন্যপণ্যরা আমি সালমান ফারসিকে আটকায় রাখছে। আমার মন চায় নবীর দরবারে যাব, নবীর হাতে হাত রাখবো, কালিমা পরে মুসলমান হব। এইবার আলী ডাক দিয়ে বলে, কে ভাই তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আল্লাহর নবীর সাহাবী, গ্রহণযোগ্য একজন সাহাবী হযরত আলী। এইবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, ভাই আলী, তোমাকে আমি একখান কথা বলি, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীর দরবারে যাইয়া বলো আমাকে আটকাইছে, আমাকে যাইতে দিচ্ছেন না। এইবার নবীর দরবারে আলী চলে গেলেন, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলবো, আপনাকে একটা কথা বলতে চাই। এইবার ওই মজলিসের মধ্যে নবীও বসা, ওমরও বসা, উসমানও বসা, আবু বকরও বসা। ডাক দিয়ে বলতেছে, নবী আপনার সামনে বলা যাবে না। এইবার ওমর টের পাইছে, আশিক রাসূল ডাক দিয়ে বলতেছে, হায় হায়, না জানি কি হয়েছে, আমার ভাই আলী আমার সামনে কেন বলতেছে না? ওমরকে সবাই ভয় পায়। এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, আলী কি কথা বলো? আলী ডাক দিয়া বলতেছে, আপনার সামনে বলা যাবে না, নবী গো আপনি একটু আমার পাশে আসেন, আপনাকে কানে কানে বলতে হবে। এইবার নবীকে ডাক দিয়ে বলল, নবীজি আপনার সাহাবী